বাবা কালু, কালু রে, বাবা এদিকে আয় তো। বাবা ডাকলা নাকি? বাবা, বাবা তোমার কি হয়েছে বাবা? বাবা আমার ডাকছো? বাবা, বাবা ডাকছো আমারে? বাবা আমার ডাকছো? বাবা, বাবা তোমার শরীরটা কি সমস্যা লাগতেছে? বাবা কি হয়েছে বাবা তোমার? ডাকছি বাবা। বাবা রে, বুকের ভিতর কিরম ব্যথা শুরু হয়েছে, চিন ব্যথা করতেছে। মনে হয় আমি আর বাঁচবো না রে বাবা। কি অলক্ষণ কথা বলো বাবা তুমি? কি বলো? আমার জীবনের শেষ হোক, তুমি থাকতে তোমার মরতে দেবো না বাবা। তুমি ওষুধ খাইছো? দেখি তোমার ওষুধের খোলগুলা। এ কি ওষুধ দুদিকে একটু নাই? বাবা, বাবা, বাবা ওষুধ তো নাই তোমার। তুমি আমার বলো না কেন আগে? বাবা তোরে কি করে যে বলবো, তোর কাজ কাম নাই, যে টাকা জমানো ছিল এ টাকা তো আমার পিছনে ওষুধের পিছনে খরচ করছো। দেখো তো অবস্থা। এজন্য তোরে আমি বাবা বলি নাই। তুমি একটা কাম ভালো করো না বাবা। আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত তোমার বিনা ওষুধে মরতে দেবো না আমি বাবা। তো কি বললা? দেখি তোমার ডাক্তারের ফাইলটা কোথায়, প্রেসক্রিপশনটা কোথায় দেখি। ওরে বাবা রে, সার্জেন মনে হয় না আর বাঁচবো না। এস্টিমাইশন, প্যারামাইশন, ডোনিমিশন, চারটা। আচ্ছা বাবা, আমি এই ওষুধ চারটা আমি তোমার আগে দিতেছি। তুমি আমার বলো না বাবা। তুমি ওষুধ না খাই না খাই বলে আমার আমি জানতে পারবো না বাবা। দেখি কি করা যায়। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমার কিছু ওষুধ লাগতো, দেখি। দেখেন তো। হ্যাঁ ঠিক আছে, আছে। দেন। ফুল কোর্স দিবেন? দেখেন কয়টা কইছে, কয়টা কইছে এটা প্যাকেট করে দিয়েন। কয়টা হয়েছে ডাক্তার সাহেব? 1500 টাকা। 1500 টাকা। ডাক্তার সাহেব টাকাটা আমি 2 দিন পরে দেবো। কি? 2 দিন পরে দিয়ে দেবো। আমি ওই খান সাহেবের কাজ নিয়েছি, 2 দিন কাজ দিলে দিয়ে দিতে পারবো। 2 দিন টাকা নাই, কেউ তো কিনতে আসছে কেন? এখন টাকা নাই, খান সাহেবের কাজ নিয়েছি তো। টাকা দিলে, বেতন দিলে, টাকা দিলে আমি টাকা দিয়ে দেবো। 2 দিনের ভিতরে টাকা দিয়ে দেবো। না না, এরকম সবাই বলে। ঠিক আছে, পরে বাকি নিয়ে হাওয়া হয়ে যায়, থাকে না। বাকি দেওয়া যাবে না। ভাই সবাই এক পাল্লায় ওজন দিয়ে না, আমি দিয়ে দেবো, কাজ করে দিয়ে দেবো। না না, সন্ধ্যাবেলা কোনো বাকি চলবো না। যান, বেড়ান। পাল্টাও আরে না,
হায় আল্লাহ, আমি এখন কি করি? বিনা ওষুধে নাকি বা আমার বাবাটা মারা যায়। থাকতে যদি না পায় দেখা, চাই না মরিলে আমায় কাঁদালে। আল্লাহ, আমি এখন কি করি? আমি ওষুধ ছাড়া কি করে বাড়ি যাবো? আল্লাহ, আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও আল্লাহ। সিরাজ, ওই তরিকুল ডাক্তারের দোকানে গেছিলাম, বাবার অনেক ওষুধ, কিন্তু ওষুধ আনতে গেছি, আনতে পারিনি, বাকি দেয় নাই। এখন কি করি? কোন দিশা পাই না। যদি পারস তুই একটু ব্যবস্থা করে দে। খান সাহেবের বাসায় কালকে আমার একটা কাজের কথা বলছিল, তো আমি তো যেতে পারি না, এদিকে মাঝখানে আমার একটা কাজ হাতে চলে এসছে। তো তাহলে তুই একটা কাজ কর, তুই খানের বাসায় তুই যাই কাজ কর, আমার নাম বল, তাহলে তোর কাজ দিয়ে দেবে। আর দেখি এদিকে আমার বন্ধু, এই কাজটা করি সামনে যায়। এটা কিছু কর আমার জন্য। আচ্ছা তাহলে তুই, আমি বলেছি তাহলে তুই যা। ঠিক আছে বন্ধু, এই বিপদের সময় তুই আমার এখানে বন্ধুর পরিচয় দিলি রে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কাল থেকে কাজে লেগে যা। আচ্ছা ঠিক আছে, তুই খেয়াল রাখিস কিন্তু। কামলা পাইতাছ না মানে? যে সিরাজ যে বলা হয়েছে না, সিরাজ আলী আয় নাই মানে? সিরাজ রে তো আমি বলে আসলাম কাজে আসতে। 2 দিন হইলো তো কইলো আইবো, কিন্তু এখনো তো আই এটা তো নষ্ট হয়ে যায়। যেন কথা একটা লোক পাঠাইবো না, আইতে পারবে? আসসালামু আলাইকুম খান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমি কালু, ওই দক্ষিণ বাড়ির সিরাজে পাঠাইছে আমারে। ও, আমরা নাকি কামের কথা কইছিলেন? হ্যাঁ, সিরাজ রে তো যে একটা জমি নিরানোর জন্য কইছিলাম। জি জি জি, তোমার এই জন্য বাড়াই? আমার কামের জন্য পাঠাইছে। সিরাজে আজকে আসবে না, সিরাজ অন্য জায়গায় কাজ করবো। আমার ওই খান সাহেবের কাজটা তুমি করো। ও আচ্ছা, ভালোই করছে সিরাজে। আমার ওই জমিটা আজকে না নিতে পারলে সমস্যা হয়ে যেত। আচ্ছা তুমি তাহলে এক কাজ করো আলমগীর, তুমি ওরে নিয়ে যা, খেতটা দেখাই দাও, ঠিক আছে? ঠিক আছে। আরে তুমি কিন্তু ভালো করে নিয়ে যাও, বুঝছো? আচ্ছা জি ঠিক আছে। কালু ভাই আরে না মানলাম। আচ্ছা কিন্তু এটা আচ্ছা ঠিক আছে। ভালো করে একটু পরিষ্কার করে দিন। খান সাহেব কিন্তু পরিষ্কার মানুষ, মনে করেন যদি না হয় তাহলে আমার লগে রাগারাগি করব, তাহলে মনে করেন তো আমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। আপনি টেনশন করার লাগবে না কা, আমি ঠিক মতো করে দেবো। একটু ভালো করে পরিষ্কার করে জান, আল্লাহ হাফেজ। জানো, ঠিক আছে, তা আমি খান সাহেবের গিয়া কই আই, খেতে নামাই দিয়ে আইছি। হ্যাঁ ঠিক আছে, ভালো করে পরিষ্কার করে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, তুমি তো কামের ব্যবস্থা করে দিচ্ছ আল্লাহ, এখন টাকাটার ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও আল্লাহ। বেলা তো ডুবে গেছে। কিরে কালুদি পুরা জমি পুরা সাত করে লাগছে, হ্যাঁ? কাম ভালো করে। হ্যাঁ খান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কালু কি অবস্থা? এদিকে আসো, উপরে আসো। ভালো। খান সাহেব দেখেন আমাদের কি অবস্থা জমিনের কাজ কেমন হয়েছে? তোমার কাজ টাজ তো সব ঠিক আছে, ঠিকঠাক না? ঠিক আছে, বেলাও তো হয়ে গেছে। ওই খান সাহেব আজকে রোজের টাকাটা দিবেন। তো আমি বলছিলাম কি, আমার বাবা অনেক অসুখ, বিছানা শোয়া, ওষুধ কিনতে পারি নাই, এই জন্য আমি কাজ আছি। যদি আমার 2 দিনের রোজের টাকা দিতেন, আমার বাবার জন্য অনেক ওষুধ কিনতে পারতাম, অনেক ভালো হতো আমার জন্য। তুমি কাজ করছো একদিন, তোমারে দয়া করে কাজ দিলাম, এখন তুমি যদি 2 দিনের রোজের টাকা চাও তাহলে কি আর দেওয়া সম্ভব? দেন খান সাহেব, আমি কাজ করে আমি আপনার টাকা শোধ করে দেবো, আপনার কাজ করে শোধ করে দেবো। খান সাহেব দেন। ধর, এটা কোনো কথা কইলা? তুমি কাজ করছো, দয়া করে তোমারে কাজ দিছি। তুমি একদিনের হাজিরা, আমি তো তোমারে চাইছিলাম সিরাজরে দিতাম 500, তোমারে দিব 300, কারণ তুমি আজকে নতুন কাজ করতে আসছো। আবার তুমি চাও 2 দিনের টাকা, এটা কি সম্ভব? কি কয় আলমগীর, এটা কি কয়? পাগল হয়ে গেছে হয়? হ্যাঁ, আমি তো আরো চাইতেছি 500 টাকা রোজের জায়গায় ঘরে দিব আজকে 300, ওই আবার চাইতেছে ডাবল 2 দিনের টাকা, এটা কি সম্ভব? তুমি ফালতু লোক।
দেন খান সাহেব, কাজে নেওয়াই ভুল হয়ে গেছে। খান সাহেব, আমার কাছে অনুরোধ দেন খান সাহেব। ওর বিয়া শো কাজে লইছে কিটা ওরে, হ্যাঁ এগুলা লোকে কাজে নেওয়া উচিত না। চলো আল্লাহ তোমার কাছ থেকে একটা গাইবি পাঠাতো, আল্লাহ তোমার কাছ থেকে গাইবে না, সাহায্য পাঠাতো আমার জন্য। কালু ভাই, আপনার বাবা তো মারা গেছে। কারে দেখাবো মনের দুঃখ গো।